ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের 23তম ধর্মনগর মহকুমা সম্মেলন বুধবার জয়বানপার হালাম ও বুদ্ধি দেববর্মা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টায় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সদস্য তিলক দেববর্মা। এরপর শহীদ স্মরণ মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন প্রবীণ কুমার ত্রিপুরা, উদ্বোধনী বক্তব্য রাখেন রাজেন্দ্র রিয়াং এবং প্রতিবেদন পাঠ করেন প্রসন্ন ত্রিপুরা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্য অমলেন্দু দেববর্মা। এছাড়াও গণ আন্দোলনের মহকুমা সম্পাদক রতন রায় ও বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সম্মেলনে 5টি অঞ্চল থেকে আগত 152 জন প্রতিনিধির মধ্যে 5 জন প্রতিনিধি তাদের রিপোর্ট উপস্থাপন করেন। সর্বসম্মতিক্রমে 27 সদস্যের নতুন মহকুমা কমিটি গঠিত হয়। লেন হই মণি হালাম পুনরায় সভাপতি এবং প্রসন্ন ত্রিপুরা পুনরায় সম্পাদক নির্বাচিত হন। বিকাল 3:30টায় অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশ। সভায় সভাপতিত্ব করেন লেন হই মণি হালাম। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, রাজেন্দ্র রিয়াং, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়, বিজিতা নাথ, জিএমপি কেন্দ্রীয় কমিটির সদস্য অমলেন্দু দেববর্মা এবং বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ। সম্মেলনে অংশ নেন সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের প্রায় 5 শতাধিক নেতাকর্মী ও সমর্থক। উৎসাহ ও ঐক্যের বার্তা নিয়ে শেষ হয় এবারের মহকুমা সম্মেলন। এবং যারা রেগা শ্রমিক থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরে যারা কাজ করে নিজের পরিবার পরিজন পরিচালনা করেন, আমার আগের মডেল বামফ্রন্ট থাকার সময় যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করেছে, সেইভাবে আমার ফিরিয়ে ত্রিপুরা রাজ্যকে একটা সুস্থ ত্রিপুরা রাজ্য করে তোলবার জন্য আজকে জিএমপি সম্মেলনের মধ্য থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। বন্ধুগণ, আমরা দেখেছি 2018 আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ওই প্রতিশ্রুতি একটাও পালন তারা করেনি, বরং তার উল্টো করে তারা যারা কর্মরত অবস্থায় আছেন তাদেরকে বঞ্চিত করেছে, কর্মসংস্থান থেকে চাকরি খেয়েছে। এটা আমরা লক্ষ্য করছি। যারা স্বপ্ন দেখছিল যে রাজ্যে যদি বিজেপি সরকার গঠন করতে পারে, ডাবল ইঞ্জিনের সরকার হবে, ওই সরকার বামফ্রন্ট যা করতে পারে না তার থেকে অনেক বেশি তারা কর্মসংস্থান করবেন, ব্যবস্থা করবেন, ডাবল বেতন করবেন, আরো ছাত্র ছাত্রীদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করবেন। এইরকম ভাবে যারা ভাতাপ্রাপ্ত তাদেরকেও ডাবল ট্রিপল করে ভাতা বাড়িয়ে দেবেন। এই সমস্ত গল্প আমরা শুনেছিলাম। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।